আসুন আপনাদেরকে পেটে খাওয়া জাদু নষ্ট করার নিয়মটা বলে দেই। এই জন্য আপনি যেটি করতে হবে, খাঁটি মধু আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, পেটে খাওয়া জাদু নষ্ট করার আমল ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব। পেটে খাওয়া জাদু নষ্ট করার জন্য প্রতিনিয়ত আমার কাছে আমার টেলিগ্রামে অনেকেই জানতে চান, এবং পেটে খাওয়া জাদু অনেক মারাত্মক একটি জাদু, যেটি সাধারণ জাদুটোনা কাটালেও এই জাদু কাটে না, এবং এটি নিজে অনেক কষ্ট করে কাটাতে হয়। পেটে খাওয়া জাদু আজকাল ঘরে ঘরে চলে আসছে। শত্রুরা কোনো ধরনের কুফুরি বস্তু বা যে কোনো ধরনের খবিশ জিনিস মিক্স করে এটার মধ্যে নানা ধরনের কুফুরি কালাম দিয়ে মানুষকে নষ্ট করে, এবং পেটে খাওয়া জাদুর কারণে মানুষের নানাবিধ রোগ হয়, যে রোগগুলো আবার অদৃশ্য হয়ে থাকে, ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে না, কিন্তু মানুষ নিজে নিজে সেটার জন্য ভুক্তভোগী হতে থাকে। এতে মানুষের শারীরিক মানসিক সব ধরনের ক্ষতি হতে থাকে। অবশ্য আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে আমি ইতিপূর্বে অনেকগুলো আমলের কথা বলেছি, এবং আমি আপনাদেরকে অনেককে মধু পোড়া দিতাম, এখনও দেই ইনশাআল্লাহ। সেটি তো কাফারা দিয়ে নিতে হয়, কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে অথেন্টিক একটি আমলের কথা বলে দিব। আপনি নিজেই আপনার পেটের জাদু ইনশাআল্লাহ কেটে দিতে পারবেন। আপনার পেটে জাদু থাকুক অথবা না থাকুক, আপনি কমপক্ষে 3 দিন এই আমলটি করবেন। যদি থাকে তাহলে তো ইনশাআল্লাহ কেটে যাবে, আর যদি না থাকে তাহলেও ভালো হলো, আপনার পেটের অন্যান্য সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এটি অত্যন্ত শক্তিশালী এবং খুবই প্রমাণিত একটি আমল। ভিডিওটি লম্বা হলেও শেষ পর্যন্ত দেখুন। আমি আমার টেলিগ্রাম নাম্বারটা আমার নিজ মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। আমার টেলিগ্রাম নাম্বার 017210090042। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, বিভিন্ন ধরনের রুহানি আমল, রুহানি তদবির গ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করবেন। নতুন হলে একটি সেলফি ছবি দিবেন, সাথে নাম পরিচয় দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যারা পুরাতন আছেন অবশ্যই ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। কেউ টেক্সট মেসেজ করে আমাকে কিছু বলবেন না, অবশ্যই ভয়েস মেসেজ করলে অপেক্ষা করবেন জবাবের জন্য। আমি ধারাবাহিকভাবে জবাব দেই, এবং অবশ্যই আপনিও জবাব পাবেন। বারবার মেসেজ করে রিমাইন্ডার দিবেন না, এবং বারবার মেসেজ করবেন না। আসুন আপনাদেরকে পেটে খাওয়া জাদু নষ্ট করার নিয়মটা বলে দেই। এই জন্য আপনি যেটি করতে হবে, খাঁটি মধু আনতে হবে। অবশ্যই খাঁটি মধু লাগবে, সুন্দরবনের মধু অথবা ভালো মধু। আর দেশের বাইরে যদি হন তাহলে অবশ্যই সুপার স্টোরগুলোতে র হানি পাওয়া যায়, সেই হানি সংগ্রহ করবেন। এবং বাংলাদেশেও র হানি পাওয়া যায়, ভালো মধু হতে হবে। চিনি মিক্স করা বা নকল মধু দিয়ে এই কাজ করবেন না, সাবধান। আপনি এই আমলটি করতে হবে 3 রাত, এবং যে 3 রাত আমলটি করবেন, এই তদবিরটি চালাবেন, এই 3 রাতের 3 দিন আপনি কোনো মাংস খাবেন না। ধরুন আগামীকাল রাত আপনি এই আমলটি শুরু করবেন, তাহলে আগামীকাল ফজর থেকে আপনি টোটালি যে কোনো ধরনের মাংস খাওয়া বন্ধ রাখবেন, এবং যে রাতে আপনার আমলটি শেষ হবে সেই রাতের পরের দিনটাও আপনি মাংস খাবেন না। কোনো ধরনের মাংস এবং মাংস জাতীয় খাবার টোটালি খাবেন না। এটি করতে হবে রাতে ঘুমানোর আগে। আপনি ওই দিন খাওয়া দাওয়া করে নেবেন একটু আগে, যেন আপনার খাওয়া দাওয়া করার কমপক্ষে 2 ঘন্টা পরে আপনি ঘুমোতে যান। ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তেই আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমলটি আপনি নিজে করতে হবে, কারণ স্পিরিচুয়াল হিলিং, রুহানি তদবির, রোকিয়া শরঈয়া, কোরআন হাদিসের চিকিৎসা, এগুলো নিজে করতে হয়। অন্যজন আপনাকে করে দিল আর আপনি ভালো হলেন, সেটা তো আলাদা বিষয়, কিন্তু আপনি যখন করবেন তখন বিনামূল্যে জিনিসটা করতে পারবেন। অন্যজন করে দিলে সে পারিশ্রমিক নেবে, আর সঠিক করে দিল কি না দিল সেটারও একটা কথা থাকে। তো আপনি এই মধুটার মধ্যে খাঁটি কালো জিরার তেল মিক্স করতে হবে। আপনি একটি কাপের মধ্যে 3 চা চামচ খাঁটি মধু নেবেন, এবং গুনে গুনে 7 ফোঁটা কালো জিরার তেল নেবেন। মনে রাখবেন, এইটা কিন্তু আপনার জানা থাকতে হবে। 3 চা চামচ খাঁটি মধু, গুনে গুনে 7 ফোঁটা কালো জিরার তেল ওই মধুর মধ্যে ঢালবেন, এবং ভালো করে আঙ্গুল দিয়ে হোক আর চামচ দিয়ে হোক নাড়বেন। এবার আপনি কিবলামুখী হয়ে বসে প্রথমে নিয়ত করবেন, মনের মধ্যে নিয়ত আনবেন, হে আল্লাহ, আমার পেটের জাদু নষ্ট করার জন্য আমি আপনার কোরআনের সাহায্য নিচ্ছি।
এবং আমি কোরআনের সূরা আয়াতগুলো পাঠ করে মধু কালোজিরার তেলে ফুঁক দিয়ে আমি খাবো, আমার পেটের ভিতরে সমস্ত জাদুটনা আপনি নষ্ট করে দিন, এটা আপনি নিয়তে আনেন মনে মনে, এবং আপনি নীরব কোনো স্থানে বসে সেটি করেন। ছোট বাচ্চা বা কথাবার্তা চলতেছে, মানুষ আসা যাওয়া করছে, এইরকম অবস্থায় আপনার একাগ্রতা নষ্ট হবে, তাই আপনি একটু নীরবভাবে করেন। এবার আপনি কিবলামুখী হয়ে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফালাক পড়বেন 3 বার, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা নাস পড়বেন 3 বার, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আয়াতুল কুরসি পড়বেন 3 বার। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইউনুসের 81 নম্বর আয়াতটি পাঠ করবেন 3 বার, এবং ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, এই তাসবিহটি 3 বার পাঠ করবেন, এবং বিসমিল্লাহ 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 বলে আপনার কাপের মধুতে 3টি ফু দিবেন। এবার আপনি চামচ দিয়ে কাপ থেকে মধু নিয়ে বিসমিল্লাহ আল্লাহ শাফি আল্লাহ কাফি এটা পড়বেন। অনেকে ভুল করে পড়ে ফেলেন আল্লাহ শাফি আল্লাহ মাফি, নাউজুবিল্লাহ। আল্লাহ শাফি অর্থ হচ্ছে আল্লাহ শিফা দানকারী, আল্লাহ নিরাময়কারী। আল্লাহ কাফি মানে হচ্ছে আল্লাহ যথেষ্ট, আর আল্লাহ মাফি মানে আল্লাহ নেই, নাউজুবিল্লাহ। যারা জানেন না তারা এরকমের ভুল করে বসেন। খাওয়ার সময় বলবেন আল্লাহু শাফি আল্লাহু কাফি, আল্লাহু শাফি আল্লাহু কাফি বলে খাবেন, এবং পুরো মধু এবং কালোজিরার মিক্সটা আপনি চেটে পুটে খেয়ে নেবেন। খাওয়ার পরে কোনো পানি পান করবেন না পরবর্তী 1 ঘন্টা। প্রস্রাব পায়খানায়ও যাবেন না। ঘুমাতে চাইলে ঘুমাতে পারেন, বসতে চাইলে বসতে পারেন, হাঁটতে চাইলে হাঁটতে পারেন, সমস্যা নাই। 1 ঘন্টা পরে আপনার যদি পানি পান করার ইচ্ছা থাকে পানি পান করবেন। শুধু রাত্রে একবার এই মধু পড়াটা খাবেন, নিজে আমল করে খাবেন। এইভাবে 3 রাত করেন, ইনশাআল্লাহ তাআলা ঈমান রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের শক্তি দেখেন। আপনাকে যত বড় কুফরি কালাম করুক, যত বড় জাদু করুক, যত বড় আপনাকে পেটে খাওয়া জাদু দিয়ে নষ্ট করার চেষ্টা করুক না কেন, এই 3 রাতে আপনার পেটের ভিতরে, নাড়ির ভিতরে আটকানো সমস্ত জাদুটনা কুফরি কেটে বের হয়ে যাবে প্রস্রাব এবং পায়খানার সাথে। আর আপনি ওই 3 দিন কোনো প্রকারের মাংস বা মাংস জাতীয় খাবার খাবেন না। ডিম খেতে পারবেন, তবে না খাওয়া ভালো। মাছ এবং শাকসবজি খেতে পারবেন, অন্যান্য খাবারে কোনো বাধা নিষেধ নেই। ইনশাআল্লাহ তাআলা এই আমল নিজে করুন, অন্যকে শিখান, অন্যকে করান, পরিবারের সবাই এটি করুন। ছেলে মেয়ে সবাইকে নিজে নিজে পাঠ করে দিতে পারেন, ছোট বাচ্চা যারা, আর যারা বড় আছেন, যারা বালেগ, তারা নিজে আমলটি করুন। আমি আবারও বলছি, মধুটা যেন খাঁটি হয় আর কালোজিরার তেলটা যেন খাঁটি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মধ্যে ঔষধ রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানহু ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক এই মধু সম্পর্কে বলেছেন যে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের একটা পদার্থ বের হয়, এটি মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কথা, যিনি সৃষ্টি করেছেন, মালিকের কথা। ঈমান এবং ইয়াকিনের প্রয়োজন রয়েছে। আর কালোজিরা এবং কালোজিরার তেল, এটি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই 2টার কম্বিনেশন, 3 চামচ মধু, 7 ফোঁটা কালোজিরার তেল, খেতে আপনার ঝাঁঝালো লাগুক আর যাই লাগুক না কেন, খেয়ে ফেলবেন 3 রাত মাত্র, এবং ইয়াকিন রাখবেন যে আপনার জাদু কেটে গেছে। আপনি যদি মনের মধ্যে রাখেন যে কাটলো কি কাটে নাই, কাটলো কি কাটে নাই, কাটছে কি না, একটা মোল্লা দিয়ে আবার হাজিরা করে দেখি। দেখুন, পেটের জাদু কোনো হাজিরায় আসে না। আমি হাজিরা করলেও রুহানি হাজিরা, যেটা বিশ্বের মধ্যে একমাত্র রুহানি হাজিরা, যেটা মোস্ট পাওয়ারফুল স্পিরিচুয়াল ডায়াগনোসিস, সেইটার উপরেও পেটে খাওয়া জাদুর তথ্য আসে না। চিন্তা করেন এবার, এটা একমাত্র আপনার অনুভবের বিষয়। আপনি
বোঝার বিষয়, আপনি করবেন সেটি। যদি আপনার জাদু মারাত্মক হয় বা বেশি কঠিন হয়, তাহলে 3 দিনে আপনি আমল করার পরে আরও 3 দিন গ্যাপ দিবেন, অনুভব করবেন যে পরিবর্তন আসলো কিনা। যদি না আসে 3 দিন পরে আবার 3 দিনের জন্য করুন। নারীরা করতে পারেন শারীরিক সুস্থতা থাকাকালীন সময়ে, অসুস্থ অবস্থায় পিরিয়ডের সময় এগুলো করবেন না। অবশ্যই যিনি করবেন তিনি পবিত্র অবস্থায় কাজটি করবেন, ইমানের সাথে করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আমাদের কাছ থেকে হোক আর কোনো হুজুরের কাছ থেকে হোক, মধু পড়া, তেল পড়া আর অমুক জিনিস তমুক জিনিস এনে খেয়ে আপনি এটা কাটাতে চাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, কি প্রয়োজন? আপনি নিজে করেন, তবে সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। আপনি একটা হরফ, একটা নুক্তা আপনি ভুল করলে আপনার কাজ হবে না, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। আর কি কি পড়বেন না পড়বেন বিস্তারিত আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, সেখান থেকে ভালো করে আবার দেখে নেবেন। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমার টেলিগ্রাম নাম্বার আবারও বলছি 0172100904 পৃথিবীতে রুহানি মামা এক পিস, কিন্তু হাজার হাজার নকল বের হয়েছে, খুব সাবধান থাকবেন। একমাত্র 0172100904 টেলিগ্রাম ব্যতীত আমার কোনো নাম্বার নেই আমার সাথে আপনারা যোগাযোগ করার জন্য, সুতরাং খুব সাবধান থাকবেন। ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুকে, বন্ধু বান্ধবের কাছে পাঠান। ভয় পাইয়েন না, রুহানি মামার ভিডিও পাঠাইলে আপনাকে হয়তো সন্দেহ করবে, এটা মনে মনে ভাইবেন না। ইনশাল্লাহ সওয়াবের অংশীদার হবেন। আপনার মাধ্যমে যদি অন্য কোনো মানুষের পেটের জাদুটা নষ্ট হয়ে সে তার সংসারে সুখী হতে পারে, নিজের স্বাস্থ্যগত দিক দিয়ে যদি সুখী থাকতে পারে, তাহলে এটার সওয়াব আপনি পেয়ে যাবেন আর আমিও পাব। মানুষের সেবায় নিয়োজিত থাকুন, দুনিয়াতে কেউ বেশি দিন বাঁচবে না, সবাই চলে যেতে হবে। একটু সওয়াবের কাজ করে যাওয়া আমাদের জন্য উত্তম। সওয়াব কোথায় পাওয়া যায় খুঁজে পাই না, এটা উত্তম একটি সওয়াবের কাজ। এই মুহূর্তে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আমি সওয়াবের জন্যই করছি, এবং আপনারা শেয়ার করেও সওয়াবের অংশীদার হবেন। ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমিন লিখবেন, শেয়ার করবেন, এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা। আর যে কোনো মোল্লা কবিরাজের দ্বারস্থ এত দ্রুতভাবে হইয়েন না, ভালো করে যাচাই বাছাই করে চলবেন, দুনিয়ার অবস্থা ভালো না। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক, আমিন। আল্লাহ হাফিজ।